7ই সেপ্টেম্বর 2025 রবিবার দিন। এই 2025 সালে সবথেকে খারাপ এনার্জিতে ভরা দিন আসতে চলেছে। আজকের ভিডিওতে আলোচনা করব, আপনারা যদি এই কথাগুলো একটু মেনে চলতে পারেন তাহলে আপনার পরিবার বড়সড় ক্ষতির মুখে পড়তে পারে। তাই বন্ধুরা, 7ই সেপ্টেম্বর রবিবার দিন এই কাজগুলো ভুল করেও করবেন না। এই ভিডিওর কথাগুলো যদি আপনারা মেনে চলতে পারেন তাহলে দেখবেন বন্ধুরা, আপনারা অধিকাংশেই ক্ষতির মুখ থেকে বেঁচে যাবেন। এই দিনটিতে আপনারা কিছু কিছু জিনিস থেকে বিরত থাকবেন। যদি আপনারা এই কাজগুলো করতে পারেন, এই নিয়মগুলি মেনে চলতে পারেন, তাহলে নিজেরাই বুঝতে পারবেন যে আপনারা কত বড় ক্ষতির মুখ থেকে বেঁচে গেলেন। বন্ধুরা, দুদিন পরেই শুরু হচ্ছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। একটানা 3 ঘন্টা 30 মিনিট রাতের আকাশে দৃশ্যমান থাকবে, যাকে কেন্দ্র করে ইতি মুহূর্তে চারপাশের কোলাহল পড়ে গিয়েছে। এই গ্রহণটি শুরু হওয়ার ঠিক 12 ঘন্টা আগে থেকে শুরু হয়ে যায় সূতক কাল। সূতক কালের সময় থেকে শুরু করে শেষ না হওয়া পর্যন্ত প্রত্যেককেই সাবধানে থাকতে বলা হয়েছে। বিশেষ সাবধান হতে হবে গর্ভবতী মহিলাদের। চলুন বন্ধুরা, জেনে নেই এই গ্রহণটি কখন শুরু হবে এবং কখন শেষ হবে, কতক্ষণই বা স্থায়ী থাকবে এবং গর্ভবতী মহিলাদের কি কি নিয়ম মানা জরুরি, আর এই দিনে আপনারা ভুল করেও কোন কাজগুলি থেকে বিরত থাকবেন, আজকের ভিডিওতে সম্পূর্ণটাই আমরা জানবো। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ জানাচ্ছি আমার সকল বন্ধুদের কাছে। ভিডিওটি সম্পূর্ণ দেখার পর কোনো অংশ ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা। আমার ইয়ানসোনা সুচরিতার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। 7ই সেপ্টেম্বর রবিবার দিন রক্তের মতো লাল চাঁদ। আমরা নিজেরা জানি না যে চাঁদটিকে আমরা নিজের চোখে দেখতে পাবো কি পাবো না, কিন্তু তার এফেক্টটা কিন্তু পৃথিবীতে মারাত্মক রকম ভাবে পড়তে চলেছে। আপনাদের জীবনে এফেক্ট পড়তে চলেছে। এটি কিন্তু আপনাদের মাস বা বছর অবধিও আপনাদের ওপর এফেক্ট পড়তে পারে। তাই জন্য আপনাদের সতর্ক থাকতে হবে। গ্রহণটি সম্পূর্ণ হবে 7ই সেপ্টেম্বর রবিবার। বাংলাদেশে এই গ্রহণ শুরু হবে রাত্রি 10টা বেজে 27 মিনিটে। গ্রহণ মধ্য রাত্রি 12টা বেজে 11 মিনিটে। গ্রহণ সমাপ্তি রাত্রি 12টা 53 মিনিটে। গ্রহণ স্থিতি 3 ঘন্টা 30 মিনিট। ভারতীয় সময় অনুসারে গ্রহণ আরম্ভ হবে রাত্রি 9টা 57 মিনিট থেকে। গ্রহণ শেষ হচ্ছে সোমবার রাত 12টা বেজে 23 মিনিটে। এই দিন থাকছে পূর্ণিমা, পিতৃপক্ষ। এই দিনে হতে চলেছে চন্দ্রগ্রহণ। এই সব কিছু মিলিয়ে এক রকম মারাত্মক নেগেটিভ শক্তি আমাদের চারিদিকে ঘিরে ধরবে। কিছু কিছু কাজ রয়েছে এই দিনে আপনাদের মেনে চলতে হবে, যেগুলো আপনারা সূর্যাস্তের পরে অবশ্যই মেনটেন করে চলবেন। এই দিনে সন্ধ্যের পর মোমবাতি বা প্রদীপ আমরা জ্বালাবো না। এই সময় সূতক কাল শুরু হয়ে যায়, সেই কারণেই প্রদীপ বা মোমবাতি সন্ধ্যেবেলায় জ্বালানো নিষেধ। সূর্যাস্তের পরে কোনোভাবেই আপনারা নন ভেজ খাবার খাবেন না।
এই দিনটাকে সূর্যাস্তের পরে খাবার খাওয়াই উচিত নয়, কিন্তু আমরা তো সবাই এটি করতে পারবো না, এটি মেনটেন করতে পারবো না। আমরা যতটা পারি চেষ্টা করব অল্প কিছু কাজ করে আমরা যেন বেশি করে ফল পাই, আমরা যেন বড় ক্ষতির হাত থেকে বাঁচতে পারি। আমরা সকলেই সেই চেষ্টাটাই করব। একদম খাবার তো না খেয়ে থাকা যাবে না, আপনারা সবাই খাবার খান, কিন্তু আমিষ খাবার গ্রহণ করবেন না। কিন্তু যখন আপনারা খাবার খাবেন এটি মনে রাখতে হবে খাবারের উপর একটি তুলসী পাতা অবশ্যই দিয়ে রাখবেন। সূর্যাস্তের পর আপনারা ঘরের বাইরে বেরোবেন না, ছাদেও আপনারা যাবেন না। এই দিন ঘরের মধ্যেই থাকার চেষ্টা করবেন, কোনো অন্ধকার জায়গায় যাবেন না। যদি আপনারা চেষ্টা করবেন যে দুপুরের মধ্যেই দিনের বেলায় আপনার কাজটি করে রাখতে, যদি একান্তই সম্ভব না হয় তাহলে যাবেন। এই দিনটাতে আপনি যেই দেবতাকে মানেন সেই ঠাকুরের ধ্যান করা, সেই ঠাকুরের মন্ত্র উচ্চারণ করা, একটু হলেও এই দিন আপনারা মেডিটেশন করুন। যদি আপনারা এমন কিছু করতে না পারেন তাহলে আপনারা মোবাইলে স্পিকারে দিয়েও সেটি আপনারা শ্রবণ করতে পারেন। এটি করলে ঘরের নেগেটিভ এনার্জি পজিটিভ বাতাবরণ পায়। এই দিন আপনারা আপনাদের প্রিয় লোকেদের সাথে ঝামেলায় জড়িয়ে পড়তে পারে, খারাপ কথা আপনার মুখ দিয়ে বেরিয়ে যেতে পারে, আপনাকে কেউ খারাপ কথা বলে দিতে পারে। এই দিনটিতে আপনার মাথা ঠান্ডা রাখবেন, এই দিনে কারো সাথে ঝামেলা বিবাদে জড়াবেন না। সেই দিনটা আপনারা ভালো ভাবার চেষ্টা করবেন, মনটাকে সবসময় ফ্রি করে রাখবেন। এই দিন অন্য কারো বিষয় নিয়ে আপনার কথা না বলাটাই শ্রেয়। আপনি একজন ভালো ব্যক্তি, আপনি সবার ভালো দেখতে চান, কারণ এই দিনটিতে আপনি চেষ্টা করবেন সবার থেকে নিজেকে বিরত রাখতে। কারো বিষয়ে আপনি কোনো কথা বলবেন না এই দিনটিতে। যেহেতু এই দিনটিতে নেগেটিভ এনার্জি বেশি থাকবে, আপনি তো বাড়ির বাইরে বেরোবেন না, কিন্তু যারা বাড়ির বাইরে বেরোবেন, যারা বেরোতে বাধ্য হচ্ছেন, তারা দয়া করে একটি জিনিস মাথায় রাখবেন, সেটি হচ্ছে চাঁদের দিকে আপনারা ভুল করেও তাকাবেন না। এই দিনে চাঁদ দর্শন করা একদমই উচিত নয়। এই দিনে কালো জিনিসের থেকে আমাদের একদম বিরত থাকতে হবে। কালো রঙের পোশাক এই দিন পরা যাবে না। এই দিনে ব্ল্যাক কোনো জিনিসের, কালো কোনো জিনিসের ব্যবহার করবেন না। কালো রঙের পোশাকটা এই দিনে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ একটানা 3 ঘন্টা 30 মিনিট রাতের আকাশে দৃশ্যমান থাকবে, যাকে কেন্দ্র করে ইতি মুহূর্তে চারপাশের কোলাহল পড়ে গিয়েছে। এই গ্রহণটি শুরু হওয়ার ঠিক 12 ঘন্টা আগে থেকেই শুরু হয়ে যায় সূতক কাল। সূতক কালের সময় থেকে শুরু করে শেষ না হওয়া পর্যন্ত প্রত্যেককেই সাবধানে থাকতে বলা হয়েছে। বিশেষ সাবধান হতে হবে গর্ভবতী মহিলাদের। গ্রহণ চলাকালীন গর্ভবতী মহিলাদের খুব বেশি কিছু নয়, সাধারণ কয়েকটি কাজের দিকে নজর রাখতে হবে। এই সময় আপনারা বাইরে বেরোবেন না, ঘরের মধ্যেই থাকবে। গ্রহণ শুরু হওয়ার পূর্বেই রাতের খাবার শেষ করবেন। গ্রহণ চলাকালীন সকল প্রকার খাবার খাওয়া থেকে বিরত থাকবেন। এই সময় পরিমাণ মতো জল পান করা যেতে পারে। এই সময় সকল প্রকার কাটাছেঁড়া ধারালো বস্তুর ব্যবহার নিষেধ। মাছ কাটা, নখ কাটা,
সেলাই ফোড়াই এগুলো থেকে আপনারা অবশ্যই বিরত থাকবেন। এই সময়ে ঝগড়া বিবাদে না জড়িয়ে মানসিকভাবে শান্ত থাকার চেষ্টা করবেন। এই নিয়মগুলি যদি আপনারা করতে পারেন তাহলে আপনাদের ভবিষ্যতে খুব ভালো থাকেন। আপনারা যাতে আপনার কাজগুলো যেগুলো আছে সেগুলি যাতে খুব ভালোভাবে কাটে বা খুব তাড়াতাড়ি আপনারা উন্নতির দিকে এগিয়ে যেতে পারেন। আপনারা আপনাদের লাইফটাকে খুব সুন্দর করে এগিয়ে নিয়ে যেতে পারেন। দয়া করে আপনাদের কাছে এটুকুই অনুরোধ করব, আপনারা যেন এই কাজগুলি ভুল করেও আপনারা করবেন না এই দিনটিতে। ভিডিওতে বলা তথ্যগুলি 100% সঠিক। আপনারা এই ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি আমি শেষ করছি।